হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের মন্ট্রিয়ালের সেকেন্ড দিন, মানে লাস্ট দিনই বলতে পারেন। তা আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম একদম। আজকে আমরা যাব হচ্ছে ওটাওয়া। ওটাওয়া হচ্ছে কানাডার রাজধানী। তো ওইখানে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে আমরা যাচ্ছি। কিন্তু আকাশের অবস্থা দেখুন, পুরো অন্ধকার। মানে আমরা এই বেড়াতে এসেছি, এবার পুরোটাই এই অন্ধকার করা, এই কখনো বৃষ্টি, কখনো রোদ, এরকমভাবেই চলছে। মন্ট্রিয়াল থেকে ওটাওয়া যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন কি ভালো লাগছে না রাস্তাটা। আবার যেতে যেতে বৃষ্টিও শুরু হয়ে গেল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তবে এই যাওয়ার সময় যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে ভালো, তাহলে আমরা নেমে একটু ঘুরতে পারবো। ওটাওয়া পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর হয়ে গেছিলো, সেই জন্য আমরা প্রথমে চলে এসেছি ওটাওয়া ডাউন টাউনে একটা রেস্টুরেন্টে, কলিঙ্গা। তো এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে এসে আমরা বসে আগে খাবার লাঞ্চ করে আমরা আবার টিউলিপ ফেস্টিভ্যালটায় যাব। তো এখন সবাই বসে আমরা কি অর্ডার করব সেই নিয়েই ডিসকাশন চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের পার্কিং অবধি যেতেই এত হাওয়া দিচ্ছিল, আমাদের দৌড়তে শুরু করতে হয়েছিল, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের। তারপর আমরা গাড়িতে বসে এবার আমরা টিউলিপ ফেস্টিভ্যালের দিকে যাব। কিন্তু যাওয়ার আগে যা হয়, সবাই একটুখানি কিন্তু মেকআপ করে নিয়েছে, সবাই সাজগুজুর যেটুকু কমপ্লিট হয়নি, কারণ আমরা তাড়াহুড়ো করেই আজকে বাড়ি থেকে চেক আউট করেছি যে 11টার মধ্যে বেরোতে হবে। সবাই সাজগোজ মোটামুটি কমপ্লিট করে নেওয়া হচ্ছে নিয়ে নামার আগে, কারণ টিউলিপে গিয়ে আমরা ভাবছি যে ভালো করে একটু ছবি টবি তুলতে হবে। এই জন্য মেকআপ চলছে এখন চলন্ত গাড়ির মধ্যে। টুক করে করানো হলো, টুক করে একটু টাচ আপ দিয়ে নিচ্ছে। হ্যাঁ, মেকআপ টাচ আপ এখানে সবারই হয়ে গেছে, সবারই রয়েছে। কেমন লাগছে? কিন্তু কেউ দেখার লোক নেই, থাকবেন। এসে গেছি, এবার ওই পার্কিং এ গাড়ি রেখে এবার আমরা নামবো। কিন্তু এত সাজগোজ করে আমাদের লাভ হলো না, কারণ আমাদের সবাইকে জ্যাকেট পরতে হয়েছে, কারণ প্রচন্ড ঠান্ডা। আমরা এখন এই ওটাওয়াতে আমরা খাওয়া দাওয়া করে, মানে রেস্টুরেন্টে আমি আপনাদের আগে দেখালাম, তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি টিউলিপ ফেস্টিভ্যালের ওখানে। এত হাওয়া দিচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড ওয়েদারটা মানে ফ্লাকচুয়েট করেছে, টেম্পারেচার অনেকটাই ড্রপ করে গেছে। এখন 5, মানে এমনিতে নর্মাল টেম্পারেচার 12, তো উইন্ডের জন্য এটা 5 হয়ে গেছে। আমাদের খুবই ঠান্ডা লাগছে, মানে খুব খারাপ অবস্থা। আমরা ভেবেছিলাম এত ঠান্ডা বলে বেশি আমরা লোক পাবো না, কিন্তু ভালোই ভিড় ছিল, মানে ভালো বেশ লোকজন ছিল। কারণ টিউলিপের আমরা যখন এসছি আর কি, তখন টিউলিপ কিন্তু ফুল ব্লুম হয়ে গেছে। এটা আরেকটু আগে এলে বেশি ভালো দেখতে লাগে, কারণ ফুল ব্লুম হয়ে গেলে ঝরে যাওয়ার সময় তো আমরা ভেবেছিলাম লোক অত হবে না, কিন্তু তাতেও প্রচুর লোক ছিল। আর টিউলিপগুলো এত সুন্দর দেখতে লাগছিল না এখানে। প্রচুর কালারের, মানে ভ্যারাইটিস অফ কালার ছিল এখানে টিউলিপের। কিন্তু এই টিউলিপগুলো কিন্তু আপনি তুলতে পারবেন না, কারণ এগুলো পুরো ফেস্টিভ্যাল হয়, এটা সাজানোর। এছাড়াও আরও কিছু জায়গায়, যেমন ফার্মগুলোতে, সেইখানে আপনি টিউলিপ তুলতে পারবেন, কিন্তু এই টিউলিপের সামনে দাঁড়িয়ে শুধু ছবিই তুলতে হবে, আপনি তুলতে পারবেন না।
এই জায়গাটা হচ্ছে আসলে লেকের ধারে একটা বিরাট মাঠ, সেইখানে এই ফেস্টিভ্যালটা হয়। আর ওই যে ঢাকা দেওয়া দেখছেন তাঁবুর মতো, ওইখানে সব স্টল বসেছে। তো আমরা ওই স্টলগুলোতেই যাবো, কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে পারছি না, কারণ এত হাওয়া আর এত ঠান্ডা ছিল। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেওয়া হয়েছে, কারণ ওখানে একদম নেদারল্যান্ডের টিউলিপের ছবি দেওয়া ছিল। স্টলগুলোতে সব হ্যান্ডমেড টিউলিপ আর মানে সুতোর কাজ, কোনোটা ক্লে দিয়ে বানানো, খুবই সুন্দর ছিল, কিন্তু এগুলো প্রচুর কস্টলিও ছিল। তো আমরা এখান থেকে কিছুই কিনিনি, কিন্তু আমরা স্টলগুলো সব ঘুরে ঘুরে দেখেছি। স্টলগুলো খুব সুন্দর ছিল। দেখুন কি সুন্দর সুন্দর দেখতে, দেখেছেন? কিন্তু এগুলোর দামও দেখুন, এক একটা $12 করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 720 টাকা। তো আমরা কিছুই কিনিনি, আগেই বললাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ওটাওয়া পার্লামেন্ট। তো এই পার্লামেন্টটা দেখে আমরা আবার রওনা দিয়ে দেবো টরন্টোর উদ্দেশ্যে, কারণ অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, বিকেল হয়ে গেছে, আমাদের ফিরতে আবারও 4.5-5 ঘন্টা লেগে যাবে। আর এখানে জাস্ট আমরা গাড়ি থেকে নেমেছি, হাওয়া আপনারা দেখে বুঝতেই পারছেন মারাত্মক হাওয়া দিচ্ছিল, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ আমরা সেইভাবে মানে শীতের জ্যাকেট আমরা ক্যারি করিনি। তাও আমার কাছে পাফার ছিল, আর বাকিদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সবাই শুধু আমরা এদিক ওদিক ছুটোছুটি করছিলাম যাতে ঠান্ডাটা কম লাগে। ওইখানে দেখুন একদম পার্লামেন্টের সামনে এখানে আগুন জ্বলছে, সবাই এখানে এসে গোল করে দাঁড়িয়েছে, কারণ একটু গরম হাওয়ার জন্য। তো আমরাও এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে আমরা এবার রওনা দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।